কল্পনা করুন এমন এক সময় যখন সাহিত্য ছিল বিদ্রোহের ভাষা, প্রেমের প্রতীক এবং সমাজের আয়না। এটা ছিল ঊনবিংশ শতাংশের রাশিয়া, এক স্বর্ণালী সময় যেখানে একের পর এক জন্ম নিয়েছেন এমন কিছু সাহিত্যিক যারা শুধু কাগজে কলমে লেখেননি, তারা লিখেছেন মানুষের হৃদয়ে সাহিত্যের ইতিহাস। তাদের কলমে উঠে এসেছে প্রেম, ঘৃণা, রাজনীতি, দর্শন ইত্যাদি। এই লেখকরাই গড়ে তুলেছেন রাশিয়ার লিটারেচারের গোল্ডেন এজের একটা যুগ, যাকে কখনো পাশ কাটিয়ে যাওয়া যায় না এবং ভোলাও যায় না। আজকের ভিডিওতে আমরা জানবো সেই স্বর্ণযুগের ৫ জন সাহিত্যিকের ইতিহাস, যারা বদলে দিয়েছে সাহিত্যের সংজ্ঞা। আপনি যদি একজন সাহিত্যকর্মী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি একমাত্র আপনার জন্যই। আলেকজান্ডার পুশকিনকে রুশ সাহিত্যে শেক্সপিয়ার বলা হতো। রুশ সাহিত্যে স্বর্ণযুগ শুরু হয় পুশকিনের হাত ধরেই। আধুনিক রুশ কবিতার জনক বলা হলেও তিনি নাটক, ছোট গল্প এবং উপন্যাসের মাধ্যমে পুরো রুশ সাহিত্যকে জাগিয়ে তোলেন। পুশকিনের জন্ম ১৭৯৯ সালে এবং মৃত্যু ১৮৩৭ সালে। মস্কোর জার শাসিত এক আভিজাত পরিবারের পুশকিনের জন্ম। আভিজাত্যে জন্ম হলেও তিনি বিপ্লবী এবং সংগ্রামী এক জীবন কাটিয়েছেন। রুশ সাহিত্যের জনক, অথচ জীবনের প্রথম ১০ বছর মূলত ফারাসি ভাষা দিয়ে কথা বলেছেন। মাত্র ১৫ বছর বয়সে সম্পূর্ণ নতুন ধরনের কবিতা লিখে তাক লাগিয়ে দেন সবাইকে। তার কবিতাগুলো মূলত রোমান্টিক। মেসেজ অফ ইউরোপ, রুসলাম অ্যান্ড লুদমান তার কয়েকটি বিখ্যাত সাহিত্যকর্ম। পাগলাটে এক জীবন কাটিয়েছেন আলেকজান্ডার পুশকিন। ছিলেন একগুঁয়ে ও রগচটা। অসংখ্যবার ডুয়েলে লড়েছেন। এমনই এক ডুয়েল লড়ে গুলি খান। দুদিন পর মাত্র ৩৮ বছর বয়সে মারা যান ঋণগ্রস্ত খামখেয়ালি পুশকিন। ততদিনে পাল্টে দিয়েছেন রুশ সাহিত্যের মানচিত্র। নিকোলাই গোগোল। পুশকিনের বন্ধু গোগোলের জন্ম পুশকিনের ১০ বছর পর, ১৮০৯ সালে, আর মৃত্যু ১৫ বছর পর, ১৮৫২ সালে। অর্থাৎ পুশকিনের মতোই গোগোলও সংক্ষিপ্ত একটি জীবন কাটিয়েছেন, মাত্র ৪৩ বছর। গোগোলের জন্ম ইউক্রেনের এক সাহিত্যমনা পরিবারে। তখনকার রোমান সাম্রাজ্যে সাহিত্যমনা পরিবারের উত্তরাধিকারী হিসেবে ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহিত্যানুরাগী। পুশকিনের বন্ধু পুশকিনের মতোই কাটিয়েছেন পাগলাটে এক জীবন। ঘোলাটে তার প্রথম কবিতা বই প্রকাশ করেন নিজের খরচায়। যখন কেউই বইটার কোনো কপি কিনল না, তখন তিনি রাগের মাথায় সব কপি আগুনে পুড়িয়ে দেন। যদিও লেখালেখি থামাননি, ক্রমাগত লিখেছেন। ঘুরেছেন সমগ্র সোভিয়েতে, সুইজারল্যান্ড, জার্মানি ও ইতালি, এমনকি ফিলিস্তিনেও গিয়েছেন। বন্ধুত্ব করেছেন সোভিয়েতের সব দার্শনিক, সাহিত্যিক, এমন কিছু আধ্যাত্মিক গুরুর সাথেও। চাকরি করেছেন বেশ কিছু, কোনোটিতেই মন বসাতে পারেননি যদিও। অনেক লেখার মধ্যে তার সবচেয়ে বিখ্যাত ছোটগল্প দ্য ওভারকোট আর উপন্যাস ডেড সোলস। মূলত এই উপন্যাস রচনার কারণেই গোগোলকে আধুনিক রুশ উপন্যাসের পথিকৃৎ বলা হয়। ১৮৩৭ সালে প্রিয় বন্ধু পুশকিনের মৃত্যুর পর গোগোল ভেঙে পড়েন। ধীরে ধীরে তিনিও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। নিজেকে ক্রমাগত কষ্ট দিয়ে ১০ দিন পর পৃথিবী ত্যাগ করেন আধুনিক রুশ সাহিত্যের অন্যতম সেরা মেধা নিকোলাই গোগোল। ফিউদর দস্তয়েভস্কি। ১৮২১ সালের মস্কোয় ফিউদর দস্তয়েভস্কির জন্ম। ২৪ বছর বয়সে তার প্রথম উপন্যাস পুওর ফোক প্রকাশিত হয়, যাকে বলা হয় রাশিয়ার প্রথম সামাজিক উপন্যাস। তার ৪টি প্রধান উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দ্য ইডিয়ট, দ্য ডেমন্স এবং দ্য ব্রাদার্স কারামাজ। তিনি ছিলেন ভয়ানক জুয়ারি। জার্মানি এক ক্যাসিনোতে এখনও তার মূর্তি স্থাপন করা আছে। জুয়ো খেলে হারিয়েছেন জমানো সব টাকা, এমনকি থাকা খাওয়া সব টাকাও ফিরিয়ে এনেছেন। অসুস্থ স্ত্রীর চিকিৎসা জমানো দেনা শোধ করতে চুক্তিতে লিখেছেন উপন্যাস। তারপরেও জুয়া খেলেই গেছে। প্রথম স্ত্রীর সাথে মিল ছিল না তার। স্ত্রীর যক্ষ্মায় ভুগে মারা যান। ২৫ বছরের ছোট স্টেনোগ্রাফার আনার প্রেমে পড়েন নতুন করে। বিয়ে করেন। আনা তার জীবন অনেকটাই গুছিয়ে এনেছিলেন। ১৮৮১ সালে ৫৯ বছর বয়সে মৃত্যু ২ মাস আগে ফিউদর দস্তয়েভস্কি তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজ শেষ করেন, যা তিনি উৎসর্গ করেন তার প্রিয়তমা স্ত্রী আনাকে। তার লেখা ওয়ার অ্যান্ড পিচ অ্যান্ড আন্না কারেনিনা বিশ্ব সাহিত্যের যেকোনো শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় সবচেয়ে উপরের দুটি নাম। ১৮২৮ সালে এক সম্ভ্রান্ত রুশ পরিবারের তলস্তয়ের জন্ম। অল্প বয়সে বাবা মাকে হারান। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী ও পরিশ্রমী ছিলেন তিনি। প্রচুর বই পড়তেন তিনি। যখনই মনে হতো একটা বিদেশি বই মূল ভাষায় পড়া দরকার, তখন ওই মূল ভাষা শিখে বই পড়ার চেষ্টা করতেন। তার প্রথম বই চাইল্ডহুড। কয়েক বছরের মধ্যে অটোবায়োগ্রাফির অপর ২ খণ্ড লিখে ফেলেন। সাধারণ মানুষের জীবন শেষে আত্মজীবনী লিখে থাকে, অথচ তলস্তয় তার লেখালেখি শুরু করেন আত্মজীবনী দিয়েই। কপর্দক শূন্য অবস্থায় ৮২ বছর বয়সে বের হয়ে যান ঘর থেকে। আক্রান্ত হন নিউমোনিয়ায়। রাশিয়ার ছোট এক স্টেশনে নিঃসঙ্গ অবস্থায় মারা যান বিশ্ব সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলোর একজন, মহামতি লিউ তলস্তয়। আন্তন চেখভ। কালজয়ী রুশ সাহিত্যিকদের ধারা বজায় রেখে আন্তন চেখভও ৪৪ বছরের এক সংক্ষিপ্ত জীবন কাটিয়েছেন। চেখভের জন্ম ১৮৬০ সালে,
মৃত্যু 1904 সালে। বাবা ছিলেন সম্ভ্রান্ত কৃষক, মা ইউক্রেনীয়। কঠিন এক পারিবারিক আবহে বড় হন চেখভ। চেখভ ছিলেন একজন ডাক্তার, তবে এই পেশা থেকে সামান্যই অর্জন হতো তার। বিনামূল্যে ঘুরে ঘুরে মানুষদের সাহায্য করে সে। বানিয়েছেন হাসপাতাল, ঘুরে বেরিয়েছেন পুরো রাশিয়া, ইউক্রেন, জাপানের বন্দি শিবির। হঠাৎ পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ায় তিনি বিকল্প অর্থের সন্ধানে পত্রিকায় লেখা শুরু করেন। ধীরে ধীরে বুঝতে পারেন লেখালেখি তার ভবিষ্যৎ। সংক্ষিপ্ত জীবনে এবং তার মৃত্যুর পরও তার লেখা তাকে পৌঁছে দেয় সবচেয়ে উঁচু জায়গায়। চেখভকে বলা হয় বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার। তার লেখা নাটক আছে ইতিহাসে সবচেয়ে বেশিবার প্রদর্শিত নাটকগুলোর তালিকায়। তার সেরা নাটকগুলোর মধ্যে রয়েছে থ্রি সিস্টার্স, দ্য সিগাল, দ্য চেরি আর্চার। শুরুতে এত মনোযোগ লাভ না করলেও ক্রমেই বাড়তে থাকে তার জনপ্রিয়তা। দীর্ঘদিন যক্ষ্মায় ভুগছেন তিনি। হুট করেই শোয়া থেকে উঠে জার্মান ভাষায় বললেন, আমি মারা যাচ্ছি। যদিও জার্মান ভাষা তিনি ভালো জানতেন না। মৃদু হেসে একটি শ্যাম্পেনের গ্লাস হাতে নিলেন, এক চুমুকে পুরো গ্লাস শেষ করে দিয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। সময় তখন 1904 সাল। বিদায় নিলেন বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা গল্পকার ও নাট্যকার। এমন ঐতিহাসিক ও সাহিত্যিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।